কর্কট রাশির পোষ্যভী নক্ষত্র, কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। কর্কট রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ, কষ্ট, অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবার একবার এগিয়ে আসার পথে একটা প্রত্যাশা, একটা প্রবণতায় এগিয়ে আসার পথে একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা আর নতুন করে বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। আগামী 21শে জুন 2025 শনিবার দিনটি থেকে এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশির রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হয়ে আগামী 30শে জুন পর্যন্ত সময়কালটির মধ্যে কর্কট রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালটির মধ্যেই আমরা শুক্র, শনি ও চন্দ্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো। জয় কর্ণফল দাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কর্কট রাশি তথা ক্যান্সার রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হলো কর্কট রাশি, যার ইংরেজি নাম হলো ক্যান্সার। কর্কট রাশির অধিপতি গ্রহ হলো চন্দ্র মহারাজ। তাই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফল কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী 21শে জুন 2025 দিনটি থেকে রাশিচক্রে শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনটি থেকেই সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি করবে ত্রিগ্রহী যোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি তথা কর্কট রাশির পঞ্চমের দৃষ্টি প্রদান করে আপনার রাশির রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশির সাপেক্ষে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্য যোগ, যা কর্কট রাশির সাপেক্ষে আগামী 21শে জুন থেকে শুরু করে জুলাই সময়কালটি পর্যন্ত গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্রমতে এই সময়কালটির মধ্যে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই অন্যদিকে শনি ও বুধ একত্রিত মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। তাই এর প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশেষত কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশির পোষ্যভী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই কর্কট রাশির জীবনে আগামী 21শে জুন থেকে শুরু করে সমগ্র জুলাই এই সময়কালটির মধ্যে রাশি পরিবর্তনের কারণে চলগত জুন থেকে জুলাই এবং সর্বোপরি 2025 সালের মধ্যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো, ইতিমধ্যেই কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির মানুষদের ক্ষেত্রে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ভালোবাসার মানুষ, এমনকি প্রিয়জন যাদেরকে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস করেছিলেন তাদের থেকেই পাচ্ছেন বিশ্বাসঘাতকতা। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়
প্রতিবেশী শত্রুতার চাপ যে ফেস করতে হয়েছে, এই সমস্ত শত্রুদিকে পরাজিত করে আপনি এবার এগিয়ে আসতে পারবেন সফলতার পথে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে দেবগুরু মঙ্গল এবং বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে শত্রুতার জায়গাগুলিতে আপনাকে ভীষণভাবে হেল্প করবে বা আপনাকে এগিয়ে যেতে পথ দেখাবে। তাই আগামী জুন থেকেই আপনার রাশির সাপেক্ষে শত্রুতার ক্ষেত্রে চির নির্মূল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্কট রাশি অর্থাৎ ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাঝে মধ্যেই শরীরের দুর্বলতা দেখা দিচ্ছিল। আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় চরণের সাথে চলার কারণে ডেভেলপ করতে চাইলেও হঠাৎ নানান দুর্ঘটনার কবলে পড়ে যাচ্ছিলেন। সেই জায়গার সমস্যা এবার মিটতে চলেছে এবং স্বাভাবিকভাবে একটা পার্মানেন্ট রিকভারি ফিরে পেতে চলেছেন আপনার রাশি তথা কর্কট রাশি তথা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক বা জাতিকারা। আপনার রাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটি হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। মানে বলতে চাইছি, দীর্ঘদিন ধরে যে গাড়ি কেনার ইচ্ছা ছিলেন, নিজস্ব সকাল্যত মেটানোর জন্য হোক, ব্যবসার প্রয়োজনে হোক, 2 চাকা হোক কিংবা 4 চাকা, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রে সেই সব স্বপ্নগুলি এবার মিটতে চলেছে। কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করেছেন, সেই সব সমস্যাগুলি কিন্তু এবার মিটতে চলেছে। তার শুভ সূচনা কিন্তু আগামী 21শে জুনের পর থেকেই শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যদি ভিটা জমি ক্রয় বিক্রয়ের পক্ষে এতদিন যে বাধা বা প্রবলেম সহ্য করেছেন, সেই জায়গার সমস্যাগুলি চিরতরে চির নির্মূল হয়ে যেতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি আমরা লক্ষ্য করতে পারছি কর্কট রাশি তথা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে, সেটি হলো আপনার রাশির সাপেক্ষে বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে। তাই এই সময়কালটির মধ্যে অর্থাৎ 21শে জুন থেকে শুরু করে সমগ্র ডিসেম্বর সময়কালটির মধ্যে বিবাহের একটা শুভ যোগ আপনার ক্ষেত্রে হোক কিংবা আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে হোক একটা শুভ সময় বিশাল মাত্রায় কিন্তু এসেছে অত্যন্তভাবেই। কেননা আপনার ঘরে সপ্তম ঘরে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং ওই একই ঘরে মঙ্গল ও বৃহস্পতি সৃষ্টি করতে চলেছে রাজযোগ। তাই মনে করা হচ্ছে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করেছে ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে রাজযোগটি। তাই আপনাদের বা আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বিবাহের শুভ যোগ তৈরি হয়েছে। তাই নয়, কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি কাটিয়ে এসেছেন, দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যাগুলি রেখে গিয়েছিল, সেই সব সমস্যা এবার মিটে যাবে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করেছেন, এরপর থেকে অর্থাৎ 21শে জুনের পর থেকে সমগ্র জুলাই সময়কালটির মধ্যে আপনার রাশির মানুষজনদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন অর্থাৎ বলতে যাচ্ছি চাকুরির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা পেশাদারি অর্থাৎ কন্টেক্সচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন স্কুল কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো কাজের জায়গায়, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি কিছু ব্যক্তি আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ খানিকটা শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে। এবং প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা চিরতরে মিটে যেতে চলেছে। আপনার রাশি তথা ক্যান্সার সাইন চিহ্ন রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ক্যান্সার সাইন চিহ্ন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটি বিশেষ করে ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায় বা ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে
টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গেছেন যে এমন জায়গায় দাঁড়িয়েছেন যে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে আপনাদের। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধার পর বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন, সেখানেও লসের মুখোমুখি হয়েছেন, বা কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে একই ঘরে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 21শে জুন 2025 থেকে আগামী জুলাই সময়কালটির মধ্যে আপনারা সেই জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন অর্থাৎ কাটিয়ে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন, বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। তাই এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, সেটা পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা সংসারের সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন, এতটা পরিমাণে আপনারা ঋণ নিয়ে রেখেছিলেন যে ঋণের পরিমাণ একটা বিশাল মাত্রায় হয়ে গেছে। আগামী 21শে জুনের পর থেকে আপনাদের সেই ঋণ অর্থাৎ লোনের জায়গায় কিছুটা ঋণ মুক্তি শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই এরপর শনি মহারাজ যা কিছু কেড়ে রেখেছিলেন আপনাদের কাছ থেকে, সব কিছুই কিন্তু আপনাদের ধীরে ধীরে ফিরিয়ে দিতে চলেছেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।